সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ইন্টারেস্টিং মাটন কারি তরকারি, যা একটা মজাদার সুস্বাদু রান্না। আপনারা সবাই এটা বাসায় করতে পারবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। প্রথমে মাংসটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। ছোট ছোট টুকরা করে কাটলে কি হয়, যাতে মাংসের ভিতরে আমাদের সব মশলা যেমন লবণ, মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব কিছু ভালো করে ঢুকে যায় এবং মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয়, সেজন্য সব মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আপনারা এটা বাসায় বসে করতে পারবেন, বেশি কিছু রেসিপি না, খুব সহজে এটা আপনারা সবাই খুব তাড়াতাড়ি রান্না করে খেতে পারবেন। অনেক মজাদার একটি খাবার। মাংস কাটা শেষ, এবার এগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আলাদা একটা বলে রাখতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে মাংসের মধ্যে ময়লা, কোনো জীবাণু বা রক্ত না থাকে। সবগুলো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এতে ধোয়ার পর আমি প্রথমে এখানে দেখাইতে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, তারপরে আদা বাটা এবং তারপর হচ্ছে এলাচ বাটা, এলাচ বেটে নিয়েছি, বাটলে এগুলোর সুস্বাদু আছে। তেজপাতা, তারপর আমরা শুকনা মরিচ বেটে নিয়েছি। শুকনা মরিচ বেটে নিলে মাংসের ঝোলটা অনেক গাঢ় এবং ঘন হয়, খেতে খুব ভালো লাগে। এই সব উপকরণ সব একসাথে আমরা ব্যবহার করব। প্রথমে আমরা চুলায় কড়াই বসাবো, তারপর তেল দিব। তেল গরম হওয়ার পরে তারপর প্রথমে তেজপাতা দিব। তারপর তেজপাতা দেওয়ার পর একে একে বাকি মশলাগুলো দিয়ে নিব। তেল ভালো করে গরম হওয়ার পর মশলা দিলে ভালো হয়। তেজপাতাটি দেওয়ার পরে তারপর সাদা এলাচ দিব। সাদা এলাচের পর পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর তারপর সেটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে আমাদের নাড়ার যেটা, সেটা দিয়ে নাড়ে নাড়ে ভেজে নেওয়ার পর বাকি যেগুলো মশলা আছে, যেমন আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপর জিরা বাটা এবং যে ফলগুলো বাকি এলাচগুলো যেগুলো বেটে রাখছিলাম সেগুলো, মরিচ বাটা, শুকনা মরিচ বাটা। আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করলে তরকারির যে কালারটা সুন্দর আসবে, কিন্তু ঝোলটা অনেক পাতলা হয়ে যায়। আর শুকনা মরিচ এটা বাটিয়ে দিলে এটায় খুব একটা সুন্দর কালারও আসে এবং তরকারির ঝোলটা খুব ঘন হয়। সবগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে ভালোভাবে সেগুলো মিক্স করে নেওয়ার পর আস্তে আস্তে যাতে নিচে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেগুলো আস্তে আস্তে তেলে প্রথমে আমরা কষায় নিব। নেওয়ার পর আমরা সেখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি কষানোর জন্য। মশলাগুলো ভালোভাবে না কষালে যদি কাঁচাই থেকে যায়, তাহলে আপনাদের মাংসের তরকারিটা খেতে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে হালকা পানি দিয়ে মিডিয়ামে, চুলার আঁচ মিডিয়াম লোতেই থাকবে, সেটা আমরা ভালোভাবে কষিয়ে নেব এবং এতে পরিমাণ মতো লবণ দিতে হবে আপনাদের যার যা পরিমাণ। আমি তো আগে বলেছি যে এখানে 1 কেজি পরিমাণ মাংস, সেজন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ দিলাম। আপনারা চাইলে যদি আপনারা কালার কম বা বেশি করার জন্য আপনারা বেশি দিতেই পারেন। এখানে সব মশলা দেওয়া শেষ, এখন সেগুলো আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। নেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশ্রিত করার পর এগুলো সিদ্ধ করার জন্য, মানে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এগুলো একটু 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খোলার পর দেখেন কষানো মশলাগুলো কত সুন্দর হয়েছে। এরপর আমি গোশগুলো দিয়ে নিব, যেগুলো আলাদা বলে ধুয়ে তুলে রেখেছিলাম। সবগুলো
আস্তে আস্তে তুলে দিব, দেখবেন খেয়াল করবেন যাতে গায়ে না আসে। সবগুলো মাংস দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নাড়তে হবে। কষানো মাংসগুলো দিয়ে সবগুলো মাংসগুলো মিশ্রণ করতে হবে, যাতে সবগুলোর ভিতরে আপনার সব মশলা ঢুকে যায়, যাতে খেতে ভালো লাগে। সেজন্য সবগুলো ভালোভাবে নাড়তে হবে। দর্শক, এর মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা মাংসের তরকারি যত নাড়বেন তত কিন্তু একটা স্বাদ বের হবে। সবগুলো ভালোভাবে মিশ্রণ করার পর আমি এটাকে পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিলে হবে কি, গোশগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার আসবে। ঢাকনা নিয়ে ঢেকে দিলে হয় কি, মানে যেগুলো ভাপ আপনার বের হয় সেগুলো বাইরে না গিয়ে সব মাংসের মধ্যে বসে যায়, তাতে কালারটা অনেক সুন্দর আসে। দেখেন দর্শক, অনেক সুন্দর একটা কালার আসছে এবং দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু একটা খাবার হবে, অনেক মুখরোচক। আপনারা এটা বাসায় যে কোনো সময় বাজার থেকে মাংস নিয়ে আসে এটা আপনারা করতে পারেন, খুব ইজিলি একটা রেসিপি। আপনারা সবাই চাইলে এটা করতে পারবেন। এবং আরও বিভিন্ন রেসিপি যদি আপনারা নিয়মিত করতে চান, খেতে চান, পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন রান্না পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে, এবং সেটা দেখে